10 জুলাই থেকে আইপিএফটির এনসি গোষ্ঠীর ডাকে যে লাগাতার রেল ও জাতীয় সড়ক অবরোধ চলছে তার বিরুদ্ধে সরব হলেন তেলিয়ামুড়া মহকুমা এলাকার সাধারণ মানুষ। রাজ্যভাগের মতো অনৈতিক দাবি নিয়ে যে আন্দোলন করছে আইপিএফটির এনসি গোষ্ঠী তার জেরে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। সোমবার থেকে অবরোধ করে রাখা হয়েছে বড়মুড়ার জাতীয় সড়ক। 24 ঘন্টা পার হয়ে গেলেও উঠেনি অবরোধ। সবথেকে বেশি সমস্যায় তেলিয়ামুড়ার বাসিন্দারা। জাতীয় সড়ক বন্ধ থাকায় উত্তর ত্রিপুরার যাত্রী ও পণ্যবাহী গাড়িগুলি বিকল্প পথ খোয়াই হয়ে যাচ্ছে আগরতলাতে, যার ফলে পণ্য সামগ্রী পৌঁছাতে দেরি হচ্ছে। গাড়ি চলাচল অনেক কম, প্রয়োজনের তুলনায় গাড়ি পাচ্ছেন না যাত্রীরা, যার জেরে সবথেকে সমস্যায় পড়েছে নিত্য যাত্রীরা। এমনটাই অভিযোগ এক যাত্রীর। আমরা সঠিকভাবে আমাদের কাজটা যেতে পারছি না, বিভিন্ন সমস্যা আমাদের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই সমস্যাটা মনুষ্য সৃষ্ট, বিশেষ করে তথাকথিত রাজনৈতিক দলের দ্বারা সৃষ্টি, এবং এটাতে আমাদের বিরাটভাবে অসুবিধার সৃষ্টি করেছে। এই অসুবিধাটা নিশ্চয়ই ইচ্ছাকৃত করা হয়েছে, কারণ আইপিএফটির এই আন্দোলনের ফলে অসুবিধায় পড়েছে সব অংশের মানুষ। গাড়ি নেই, আমাদের ঘুরে যেতে হচ্ছে, প্রবলেম হচ্ছে অনেক। এটা তো আমাদের অসুবিধা হচ্ছে না, এটা তো কোনো লাভ হচ্ছে না। যা করা হচ্ছে তো জনগণের জন্য করা হচ্ছে, এটা তো আমাদের অসুবিধা হচ্ছে, সাধারণ মানুষ বুঝছে তার জন্য। যাদের এই আন্দোলনকে মানুষ মেনে নিতে চাইছে না, প্রত্যাখ্যান করছেন, তারা কিসের স্বার্থে রাজ্যভাগের মতো এই নোংরা খেলা মেতে উঠেছেন? প্রশ্ন সাধারণ মানুষের। এনসি গোষ্ঠীর এক শীর্ষস্থানীয় নেতা দাবি করেছে যে কেন্দ্রীয় সরকার তাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন। তাহলে কেন জনসাধারণকে দুর্ভোগে ফেলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নেমেছেন তারা? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।